সর্বোচ্চ 2টা এবং সর্বনিম্ন একটা কোশ্চেন আসবে। হ্যাঁ, মানে দুটো চ্যাপ্টার থেকে তোমার এরকম হতে পারে, বিন্যাস থেকে একটা, সমাবেশ থেকে একটা, অথবা দুটো মিলে একটা কোশ্চেন। তো এই চ্যাপ্টারটা যেহেতু আমাদের ওরিয়েন্টেশন নাই স্টুডেন্টদের, ইন্টারমিডিয়েটে অনেকের ছিল না, একদম নতুন, তাদের জন্য আমি খুব অল্প কিছু টাইপের ম্যাথ প্রিলির জন্য সাজেস্ট করে দিব। শুধু এগুলাই করবা তুমি, শুধু এর বেশি কিছু তোমার করার দরকার নাই। কিন্তু যেহেতু এখানে আরো অনেক স্টুডেন্ট আছে, তো অনেক জ্ঞানী স্টুডেন্টও আছে, তাদের জন্য আমরা সবগুলো ম্যাথে আমরা এখানে করাই দিব। ইনফ্যাক্ট রেকর্ডিং এর মধ্যে আমি কিন্তু করাই দিচ্ছি ম্যাক্সিমাম ম্যাথ, হ্যাঁ, ম্যাক্সিমাম প্রবলেম নিয়ে আমরা সলভ করাই দিচ্ছি, ইনক্লুডিং প্রিলি এবং রিটেন। যদি তুমি প্রিলি উত্তীর্ণ হও, তখন এই সাবজেক্ট, এই 2 চ্যাপ্টারের উপরে তুমি আরো বিস্তারিত গবেষণা তুমি করতে পারো। তো এখন অনেক বিষয় তো তুমি বুঝতেছো না বা মাথার উপর দিয়ে তোমার যাচ্ছে, হ্যাঁ। তো এক্ষেত্রে আমি বলবো তোমার এখানে ম্যাথ মেন্টালে যে 30 নাম্বার, সেই 30 নাম্বার মধ্যে তোমার টার্গেট হচ্ছে যে 22+, হ্যাঁ, 22+এর মধ্যে। সো তোমার যদি মনে হয় যে বিন্যাস সমাবেশে 1 নাম্বার কনফার্ম করার জন্য তোমার অন্য নাম্বার হ্যাম্পার হয়ে যাচ্ছে, তাহলে তো এখানে তোমাকে ছেড়ে দেওয়া শিখতে হবে। সো তুমি বিন্যাস সমাবেশ তুমি ছেড়ে দিতে পারো চাইলে। কিন্তু আমি বলবো যে পুরোপুরি না ছেড়ে তুমি এখানের মধ্যে জাস্ট কমন কয়েকটা অঙ্ক তুমি শিখে যাবা। তারপরে তুমি যেগুলো এক লাইনের যে ম্যাথগুলো, কমন কিছু ম্যাথ তুমি শিখে যাবা। কিন্তু এটা সঠিক যে সবাই বিন্যাস সমাবেশের তোমার পুরো চ্যাপ্টার যে বুঝবে এরকম না বিষয়টা। তো আমি তোমাকে একটা নিশ্চয়তা দিতে পারি যে আমি যদি তোমাকে বুঝাতে না পারি, তাহলে বিন্যাস সমাবেশ বাংলাদেশে তোমাকে আর কেউ বুঝাতে পারবে না। এটা আমি একদম মন থেকে বিশ্বাস করি যে বিন্যাস সমাবেশ যদি তুমি আমার কাছে যদি না বুঝো, বাংলাদেশের কারো কাছে বুঝবে না। এটা এটা আমি একদম তোমাকে লিখে দিব, তুমি বুঝবে না এটা। হ্যাঁ, এটা কারণ হচ্ছে যে, সো তোমাদের অনেকের মতো আমি অত প্রিভিলেজ ছিলাম না। আমি যেহেতু প্রাইভেট পড়তে পারি না ইন্টারমিডিয়েটে, এই ম্যাথগুলো আমি নিজে নিজে করছি। হ্যাঁ, কারণ আমার অভ্যাসে প্রাইভেট পড়ানোর বিরোধী, প্রাইভেট পড়ানো, কোচিং করানো, আমি এগুলো বিরোধী খুবই। তার ফলে এই অঙ্কগুলো খুবই আমাকে কষ্ট করে করে নিজে নিজে করতে হয়েছে। তো নিজে নিজে করতে যায় যেটা হয়েছে, আমি এগুলো খুব ডিপে যায় জিনিসটা বুঝতে পারছি। হ্যাঁ, তো আমি এই জন্য তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করবো। তোমরা যদি চেষ্টা করো, ইনশাল্লাহ আমার ধারণা তোমরা বুঝতে পারবে। তো চলো আমি একটা তোমার বিন্যাস সমাবেশ জিনিসটা সবসময় বেসিক আমরা একটা ক্লিয়ার থাকতে হবে, তাই না? অনেক সময় লোক এসে জিজ্ঞেস করে, কয় আপনাদের বাসায় কি বাথরুম আছে? এটা কোন ধরনের কথা? আমাদের বাসায় বাথরুম আছে মানে কি? আমরা কি তাহলে আমরা কই যাই তাহলে? না, আজ করবে যে বাথরুমটা কোথায়, এটা আজ করতে পারে যে আপনার বাসায় বাথরুম আছে। তো এরকম অনেক লোক, এটা ওদের বেসিকের সমস্যা, যারা জিজ্ঞেস করে বাথরুম আছে কিনা। তো আমরা বেসিকটা একটু ক্লিয়ার করি। তো আমি তোমাদেরকে এখানে দুটো জিনিসের কথা বলবো। একটা হচ্ছে তুমি কখন গুণ করতে হয় আর কখন যোগ করতে হয়। এই দুটো জিনিস যদি বুঝে যাও, তুমি অনেক কিছু বুঝতে পারছো। বাছাই আর তোমার হচ্ছে যে সাজানো, এটা তুমি বুঝে যাবে ইজিলি। কিন্তু তোমাকে একটু গুণ করতে হয় কোথায় আর যোগ করতে হয় কোথায়, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। ধরো এখানে 5টা কলম আছে, আমি তোমাকে বললাম এখান থেকে যে কোনো একটা কলম বাছাই করো। এখানে যে কোনো একটা কলম তুমি নাও। তখন তুমি হয় পেন 1, নাহলে পেন 2, নাহলে পেন 3, নাহলে মার্কার 1, নাহলে মার্কার 2। তাহলে করক্রমে তুমি বাছাই করতে পারবা। বাছাইটা করতে পারবা 5 রকমে, হয় এটা, নাহলে এটা, নাহলে এটা, নাহলে এটা, নাহলে এটা। 5 রকমে তুমি বাছাই করতে পারবা, বাছাই করা দিবেন। সো এখন তোমাকে আমি যদি বলি যে, হ্যাঁ, কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করবে। এখানে মানে একটা যদি তুমি বাছাই করতে বলি, তাহলে তুমি কয় বাছাই করতে পারবা? মোট 5টা যদি তুমি বাছাই করতে পারবা। কেন আমি কোশ্চেনটা যদি তোমাকে চেঞ্জ করে যদি এটা বলি যে তুমি এখানে একটা কলম আর একটা মার্কার কত বয়ে তুমি এখান থেকে তুমি বাছাই করতে পারবা, যে একটা কলম একটা মার্কার। তখন তুমি বলবা যে হ্যাঁ, আমি এখানে হয় পেন 1 নিব এবং তার সাথে মার্কার 1 নিব, অথবা পেন 1 নিব, মার্কার 2 নিব। আচ্ছা, তাহলে একটা হচ্ছে আমাদের পেন 1 মার্কার 1, একটা হচ্ছে পেন 1 মার্কার 2। দুটো ডিফারেন্ট হয়েছে কিনা? ডিফারেন্ট হয়েছে, রাইট? আবার 2 নাম্বার পেন, 1 নাম্বার মার্কার, 2 নাম্বার পেন, 2 নাম্বার মার্কার। তারপরে অথবা নিতে পারি 3 নাম্বার পেন, 1 নাম্বার মার্কার, 3 নাম্বার পেন, 2 নাম্বার মার্কার। তাহলে মোট কয় রকম আমরা নিতে পারতেছি? কয় রকমের নিতে পারি আমরা? 6 রকমের, তাই না? তার মানে একটা কাজ, একটা বাছা যদি তোমার এটা হলো 3 ওয়েতে, এটা 2 ওয়েতে,
কারণ একত্রে যদি বাছাই করতে যাই তাহলে 3 দুগুণে 6 উপায়ে বাছাই করতে যাবে। এই জিনিসটা আমি এইটা বোঝা খুব ভাইটাল। হ্যাঁ, এটা খুব ভাইটাল। যারা রেকর্ড দেখছো রেকর্ডের মধ্যে কিন্তু আমি এগুলো নিয়ে কথা বলছি, তাই না? যে একটা কলম এবং একটা মার্কার এন্ড যদি থাকে তখন আমি দুটো গুণ করে দিলে 6টা ওয়ে আমরা এখান থেকে আমরা পাচ্ছি। আর যদি বলি এখান থেকে তুমি এখানে একটা মার্কার অথবা একটা কলম তুমি কতবার বাছাই করতে পারবা, হ্যাঁ, তো তুমি বলবে হ্যাঁ 1 2 3 4 5 5টাতে বাছাই করতে পারবো। এই বেসিকটা আমি আরেকটু ডিটেইলসে বলি। ধরো এখানে এটা হচ্ছে যাই তোমার বাসা কোথায়? জায়দের বাসা হলো ঢাকা। ওকে, ঢাকা না চিটাগাং? আর জায়দের বাসা হলো ধরো চিটাগাং। ওকে, সো এখন এটা হচ্ছে ঢাকা, এটা হচ্ছে সিলেট। ওকে, তো এখন জাহিদ সে হচ্ছে যে জাহিদ। তো জাহিদ সে হচ্ছে যে সিলেটে তার এক গার্লফ্রেন্ড আছে, তার সাথে সে এখন দেখা করতে যাবে। হ্যাঁ, তো সিলেটে যাওয়ার আগে ওখানে ওর আবার একটা জাস্ট ফ্রেন্ড আছে এখান দিয়ে। হ্যাঁ, তো ওর নাম হচ্ছে ধরো সুলেখা, ওর নাম হচ্ছে জুলেখা। তো এখন খুব খেয়াল করে কিন্তু মনোযোগ দিয়া এটা থেকে বুঝে যাবে তুমি ইনশাল্লাহ। জাহিদ কয়টা উপায়ে সে সুলেখার সাথে দেখা করতে যেতে পারে। সে প্রথম চিটাগং থেকে ঢাকায় আসলো ট্রেনে। হ্যাঁ, ট্রেনে। চিটাগং থেকে ঢাকায় আসতে পারে সে এয়ারে। চিটাগং থেকে ঢাকা আসতে পারে সে বাসে। এরপরে ঢাকা থেকে সে সিলেট যাইতে পারে তোমার হচ্ছে যে এয়ারে। ঢাকা থেকে সিলেট যেতে পারে সে ট্রেনে। ঢাকা থেকে সিলেট যেতে পারে সে আবার বাসে। হ্যাঁ, ফাঁকে দিয়ে জুলেখার সাথে দেখা করে গেছে এখানের মধ্যে। এখন আমি যে তোমাকে প্রশ্ন করি, জাহিদ কতগুলো উপায়ে চিটাগং থেকে সিলেট যাইতে পারবে? কোশ্চেনটা বুঝো কিন্তু, জাহিদ কতগুলো উপায়ে চিটাগং থেকে সিলেট যাইতে পারবে? আমি তোমাকে অপশন দিই, 6টা উপায় হবে নাকি 9টা উপায় হবে, সেটা এটা বলো। 6টা হবে আর 9টা হবে? 6টার পক্ষে কেউ নাই? আচ্ছা, ওকে। তো মাসুম বলছে 6টা উপায় যেতে পারবে, মাসুম উপায় একটু কমাই যেতে চাচ্ছে। ওকে, তাহলে এখানে যে ঘটনা ঘটতে পারবে, সে চিরং থেকে ঢাকা আসলো কিসে? এয়ারে। এরপর ঢাকা থেকে সিলেট গেল, এয়ারে যেতে পারলো, ট্রেনে যেতে পারলো, তারপরে বাসে যাইতে পারলো। তার মানে এই এয়ারের জন্য তার এখান দিয়ে 3টা পথ হয়ে গেছে, 3টা পথ। আবার চিরং থেকে ঢাকা সে ট্রেনে আসলো, বাকি পথটা সে আরো 3টা ওয়েতে সে যাইতে পারবে। আবার চিটাগং থেকে ঢাকা আসলো বাসে, বাকি পথ আরো 3টা ওয়েতে সে যাইতে পারবে। তার মানে এখানে প্রত্যেকটা পথের জন্য সে আরো 3টা করে ওয়ে পাচ্ছে। তাহলে মোট পথ হচ্ছে 3 তারিখে 9টা। মাসুম তুমি কি বুঝতে পারছো এবার মোট 9টা পথ কিভাবে হয়েছে? এটা বোঝা গেছে তাই না? ওকে, তাইলে আরেকবার ধরো চিরং থেকে আসলো তোমার এয়ারে, ঢাকা, ঢাকা থেকে সিলেট গেল, আবার এয়ারে গেল। চিরং থেকে সে ঢাকা এয়ারে আসলো, বাকি পথ ট্রেনে গেল। চিরং থেকে এয়ারে আসলো, বাকি পথ বাসে গেল। তাহলে 3টা পাইছি। আবার চিরং থেকে ঢাকা ট্রেনে আসলো, বাকি পথ এয়ারে গেল। চিরং থেকে ঢাকা ট্রেনে আসলো, বাকি পথ তোমার হচ্ছে যে ট্রেনে গেল। আবার চিরং থেকে ঢাকা ট্রেনে আসলো, বাকি পথ বাসে গেল, তাহলে আরো 3টা। হ্যাঁ, আবার চিরং থেকে ঢাকা আসলো বাসে, বাকি পথ এয়ারে গেল। বাসে আসলো, ট্রেনে গেল। বাসে আসলো, বাকি পথে বাসে গেল। তাহলে 9টা পথ হয়ে গেল। হ্যাঁ, তাই না? চিরং তো ডিরেক্ট তো যাওয়া যাবে, তো আমি তো ডিরেক্ট যাওয়া যাবে কিনা সেটা আমি বলছি যে তোমার যদি এরকম হয় যে এই পথটা তোমার 3টা পথ, আবার এটা আবার 3টা পথ। হ্যাঁ, তো চিরং থেকে সিলেট যদি সে যাইতে হয় এই পথ এই রুট ইউজ করে, তাহলে মোট কয়টা উপায়ে তার যাওয়া পসিবল? তার 9টা পথে যাওয়া পসিবল। ওকে, আচ্ছা। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা জিনিস যদি তার মধ্যে ইন্টারিম যদি আরো 2টা স্টেপ যদি থাকে, তাহলে সেটা যতভাবে করা যাবে আমরা অতবার কি করব, আমরা গুণ করে দিব। আবার যদি এরকম হয় যে সিলেট থেকে কলকাতা যাবে সে আবার, হ্যাঁ, তো সিলেট থেকে কলকাতা যাবে আরো 2টা উপায়ে। হ্যাঁ, 2টা উপায়ে। তাহলে যদি বলা হয় যে চিটাগং থেকে কলকাতা যাওয়া যাবে কয়টা উপায়ে, তাইলে 3 × 3 × 2 18টা উপায় হয়ে যাবে তখন কিন্তু। হ্যাঁ, তোমার এইভাবে যদি সে যাইতে হয়। ওকে, তো এখন আসো আমরা এখানের মধ্যে এখন আসো আমরা ভিন্ন সমাবেশের মধ্যে মূল জিনিস যে যেটা আছে।
আমি তোমাকে 3টা তোমার হচ্ছে যে লেটার দিলাম, হ্যাঁ। সো লেটার হচ্ছে যে এ, বি এবং সি, হ্যাঁ। সো আচ্ছা, সো ধরো তোমার আমরা হচ্ছে যে 3টা মেয়ে ধরো, একটা নাম হচ্ছে আম্বিয়া, একটা নাম হচ্ছে বিলকিস, সিনথিয়া। ওকে, আমরা তাদেরকে নাম দিলাম এ, বি এবং সি নাম। ওকে, নাম দিলাম এবিসি, 3জনকে আমরা হচ্ছে যে 3জনের নাম হলো এবিসি। এখন বলা হইল যে এ বি সি এই 3জন থেকে যে কোনো 2জন করে কয়টা উপায়ে আমাদের আহমেদ মাসুম বিয়ে করতে পারবে, 2জন করে নিবে। তাইলে সে হয়তো বিয়ে করলো, আম্বিয়া বিলকিসকে করতে পারলো, একসাথে না, পরপর আর কি, আম্বিয়া সিনথিয়াকে অথবা বিলকিস সিনথিয়া। এই 3টা ওয়ে ছাড়া আর কোনো ওয়ে পসিবল কিনা আমাকে বলো তো। এই 3টা ওয়ে ছাড়া কোনো ওয়ে কি পসিবল? এই 3জন থেকে তোমার হচ্ছে যে 2জন করে সে বিয়ে করবে। তাহলে এই 2জন করে সে যে বিয়ে করার সময় সে কি করছে? বাছাই করছে, তাই না? সে কি করছে? বাছাই করছে, সিলেক্ট করছে, দল গঠন করছে, তাই না? সে দল গঠন করছে, এই 2জন বললে দল গঠন, এই একটা দল কি কি ঘটনা, এটা আমরা কি কি নামে ডাকতে পারি? আমরা বলতে পারি এটা বাছাই করছে মাসুম, এদেরকে সিলেক্ট করছে, নির্বাচন করছে, অথবা এদেরকে নিয়ে সে দল গঠন করছে। আচ্ছা, এখানে আমরা কিরকম কিছু কি বলছি যে আগে আম্বিয়াকে পরে বিলকিস, বা আগে পরে এই জন্য কোনো ক্রম বলছি? এই জন্য কোনো ক্রম বলি নাই। এখন যদি এরকম বলা হয় যে সে কত ভাবে 2জন করে বউকে সাজাতে পারবে, আগে পরে নিয়ে আসে সাজাবে, হ্যাঁ। কারণ আম্বিয়াকে আগে বিয়ে করলো আর বিলকিসকে পরে করা, আর বিলকিসকে আগে করা আম্বিয়াকে পরে করা কিন্তু এক না, তাই না? দুটার মধ্যে কিন্তু ফিলিংস এর মধ্যে ডিফারেন্স আছে না, সো অনেক ডিফারেন্স ওইটার মধ্যে। তাইলে পরে এই জিনিসটা সে তাইলে 3টা থেকে 3 থেকে তাহলে 3জন থেকে 2জনকে বাছাই, 3টে উপায় বাছাই করা যেতে পারে। এখন যদি বলা হয় যে এদেরকে নিয়ে সে কতগুলো উপায়ে সে সাজাইতে পারবে, হ্যাঁ, তখন এরকম আসবে যে প্রথম আম্বিয়াকে বিয়ে করলো পরে বিলকিসকে বলি, এটা যেমন ঘটনা। সো আগে বিলকিস পরে আম্বিয়া, এটা আরেকটা ঘটনা হয়ে যাবে। তারপরে আগে আম্বিয়া পরে সিনথিয়া, সো আগে সিনথিয়া পরে আম্বিয়া, এটা আরেকটা ঘটনা ঘটে যাবে। আগে বিলকিস পরে সিনথিয়া, সো এখানে আগে সিনথিয়া পরে বিলকিস, এটা আরেক রকমের ঘটনা হবে, তাই না? দুটা ডিফারেন্ট জিনিস। তাইলে 3জন থেকে 2জন করে নিয়ে যখন সে এরকম যদি সাজাইতো, হ্যাঁ, যদি মানুষকে এরকম আমরা সাজানোর জিনিসপত্র পাবো না, ও ক্রিকেট খেলার মধ্যে আবার তুমি দেখবা ব্যাটিং অর্ডার আবার সাজাই, তাই না? তো তখন 3জন থেকে, সো 3জন থেকে আমরা যদি 2জন করে নিয়ে যদি সাজাই, তাহলে কয়টা পাচ্ছি? 1 2 3 4 5 6, তাই না? প্রথম যে দল গঠন করা তারা বলা হয় কম্বিনেশন। তাহলে বাছাই কি কি আছে? বাছাই, তারপরে তোমার হচ্ছে যে সিলেক্ট, তারপরে চুজ, তারপরে দল গঠন, এগুলোকে আমরা বলি হচ্ছে যে কম্বিনেশন। কম্বিনেশন বা বাংলায় যাকে আমরা বলি সমাবেশ। প্রকাশ করি এইভাবে যে 3টা থেকে 2টা, তাহলে 3 কম্বিনেশন 2, এটা মানে হচ্ছে 3টা থেকে 2টা করে নিয়ে কম্বিনেশন। আর পরে যে কথাটা বললাম ওটাকে বলা হয় তোমার হচ্ছে যে সাজানো, তারপর হচ্ছে যে বিন্যাস করা, হ্যাঁ, অর্ডার করা, হ্যাঁ, অর্ডারিং করা, ক্রম অনুযায়ী সাজানো, এটাকে বলা হয় পারমিউটেশন। এটাকে বলা হয় পারমিউটেশন, বাংলা বলা হয় বিন্যাস। লিখে আমরা 3টা থেকে 2টা করে নিয়ে এভাবে সাজানোকে বলে 3p2। ওকে, এখন আসো আমরা আরেকটা জিনিস একটু জানি, সেটা হলো হোয়াট ইজ ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল জিনিসটা একটু কি সেটা আমরা জেনে নিই। ধরো আমরা বললাম যে 5 ফ্যাক্টোরিয়াল, এটাকে এভাবে লেখা হয়, অথবা এই 5 আশ্চর্যবোধক চিহ্ন এভাবে লেখা হয়। ক্যালকুলেটরের মধ্যে এই জিনিসটা পাবো, হ্যাঁ।
তো যদি বিশেষ পরীক্ষা ক্যালকুলেটর ইউজ করা যায় না, এই জিনিসটা মানে কি? মানে হচ্ছে 5 থেকে 1 পর্যন্ত গুণফল, তার মানে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে একটা জিনিস দেখো, এই যে 5 ফ্যাক্টোরিয়াল যাকে আমরা 5 থেকে 1 পর্যন্ত গুণ, ধরো আমরা যদি বললাম তোমার 10 ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে 10 থেকে, কোনটা রিটেনে, রিটেন না, তোমার চাকরি পরীক্ষার কোন স্তরে কোন ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, নট অনলি ক্যালকুলেটর, কোন রকমের ইলেকট্রিক্যাল ডিভাইস, ঘড়ি ইউজ করা যাবে না, ঘড়ি ওখানে থাকবে, ওখানে ঘড়িও থাকবে। সো 5 4 3 2 1। কোন হলে তুমি পানির বোতল ইউজ করতে পারবে না। তো ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে, তো 10 ফ্যাক্টরিয়াল মানে 10 থেকে 10 9 8 7, তারপর 6 5 4 3 2 1 পর্যন্ত গুণফল। তো একটা জিনিস খেয়াল করো, আমরা এই যে 5 ফ্যাক্টরিয়াল অনেক সময় কাটাকাটি করার সুবিধার জন্য আমরা এগুলোকে ভেঙে লিখতে হয়। সো 5 ফ্যাক্টরিয়ালকে আমরা যেরকম লিখতে পারি 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এখানে লিখতে পারবো এই যে 5 ইন্টু এই যে বাকি পুরোটাকে, এই 4 থেকে 1 পর্যন্ত, এটাকে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো এটাকে 4 ফ্যাক্টরিয়াল, রাইট? তার মানে 5 ফ্যাক্টরিয়ালকে ভেঙে লিখতে পারবো 5 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল, অথবা যদি আরো দুটো সংখ্যা লাগে লিখতে পারবো 5 ইন্টু 4 ইন্টু কত ফ্যাক্টরিয়াল বলো তো, তখন এই 3 ফ্যাক্টরিয়াল, রাইট? ধরো আমাদের বললো যে 100 ফ্যাক্টরিয়াল, আমরা লিখতে পারবো যে 100 ইন্টু 99 ফ্যাক্টরিয়াল, কারণ 100 ফ্যাক্টরিয়াল মানে 100 থেকে 99 98 97 এরকম, তো 100টা রেখে দিলাম, বাকিটা 99 থেকে 1 পর্যন্ত 99 ফ্যাক্টরিয়াল দিয়ে আমরা লিখে দিলাম। অনেক সময় কাটাকাটি সুবিধার জন্য আমাদের এই সব জিনিসগুলো লাগবে। তো আমরা একটু আগে যে জিনিসটা ব্যাখ্যা করছিলাম সেখানে আসি। এখানে আমাদের যদি 3টে অ্যালফাবেট দেয় এবিসি, তো যদি বলে এই যে 3টা আমাদের অ্যালফাবেট, হ্যাঁ, আমাদের এখানের মধ্যে তুমি কত ভাবে তুমি এদেরকে বাছাই করতে পারবা। তো বাছাই করতে পারলে আমি এ বি সি 3জনকে নিয়ে নিচ্ছি, আর তো কোনো বাছাই নাই, তো বাছাই কিন্তু একটাই এখানের মধ্যে। আর যদি বলে কতবার সাজাতে পারবে, এখানে এই চিত্রের মধ্যে কয়বার সাজানো আছে, এখানে দেখা যাচ্ছে এবিসি এক ধরনের সাজানো, সিএবি আরেক রকম সাজানো। তাহলে এই যে চিত্রের মধ্যে যা দেখা যাচ্ছে, এটাকে আমরা বলতে পারবো এখানে 2 রকমের বিন্যাস আছে, 1 রকমের সমাবেশ আছে। আসো আমাদের যদি বলা হয় যে 4টা বর্ণ এ বি সি ডি, এই 4টা বর্ণতে আমরা হচ্ছে যে, হ্যাঁ ট্রান্সলেট 2বার দেখছিলাম, ভেরি গুড। সো এই 4টা বর্ণ থেকে আমরা যদি দুটো দুটো করে বর্ণ নিয়ে আমরা দুটো কাজ করতে পারি। একটা যদি বলে দুটো দুটো বর্ণ নিয়ে তুমি বাছাই করো অথবা দল গঠন করো, তাহলে কি হবে? আমি 4টা থেকে দুটো দুটো করে যদি নিই, তাহলে একটা হলো এবি, একটা এসি, একটা বিসি, এডি বিডি সিডি, তাহলে 1 2 3 4 5 6, এই 6টা ছাড়া অন্য কোনো কি নাই, অন্য কোনো উপায় কিন্তু নাই। হ্যাঁ, এই যে এখানে আমাদের বক্স বক্স করা যেটা, এখন যদি আমাদেরকে বলে 4টা থেকে দুটো দুটো করে বর্ণ নিয়ে তুমি কতবার সাজাইতে পারবা, তখন এবি যদি একটা সাজানো হয়, বি হচ্ছে আরেক রকম সাজানো, এসি যদি এক রকমের সাজানো হয়, সি হচ্ছে আরেক রকমের সাজানো। দল গঠনের বেলায় কিন্তু এসি আর সি সেম জিনিস, সেই জন্য আমরা এটাকে আলাদা করে কাউন্ট করি নাই। তো বিসি যদি এক রকমের সাজানো হয়, আমাদের সিবি হচ্ছে আরেক রকমের সাজানো। তাহলে আমরা 4টা থেকে আমরা যদি দুটো দুটো করে নিয়ে যদি আমরা দল গঠন করি, তাহলে আমরা পাবো মোট 6 রকমের। আর 4টা থেকে আমরা যদি দুটো দুটো করে নিয়ে যদি সাজাই, তাহলে পাওয়া যাবে 12 রকমের। ওকে, এখন এখানে আসো, সো আমরা একটু ফর্মুলা নিয়ে কথাবার্তা বলি, যে আমরা যে এই যে 4টা থেকে দুটা নিলে যে 4C2, 4টা থেকে দুটা নিয়ে সাজালে যে 4P2, হ্যাঁ, সেই ফর্মুলাটা আসলে এখানে কিভাবে ক্যালকুলেট করা হয়। হ্যাঁ, সো বিন্যাসের বেলা আমি এখানে লিখি ফর্মুলাটা। সো যখন আমরা যদি বলি যে এন সি আর, কম্বিনেশনের বেলায় সূত্রটা হচ্ছে উপরে হচ্ছে ফ্যাক্টরিয়াল এন, মানে এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে যদি দল গঠন করি, হ্যাঁ, তাহলে উপরে হচ্ছে ফ্যাক্টরিয়াল এন, নিচে হচ্ছে ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর ভাগ ফ্যাক্টরিয়াল আর। অপরদিকে এন পি আর ইজ ইকুয়াল টু হচ্ছে ফ্যাক্টরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর। এখান থেকে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে তুমি বুঝতেছো। আচ্ছা, এই দুটি সূত্রের প্রমাণ ইন্টারমিডিয়েটে বলতেছে, আমি প্রমাণ এই জন্য যাচ্ছি না, কারণ দুটো অনেক লম্বা লম্বা প্রমাণ, আমি এখানের মধ্যে প্রমাণ বলে টাইম নষ্ট করতেছি না এখানের মধ্যে।
সো যাদের তোমার কিউরিওসিটি, তুমি ইউটিউবে খান একাডেমিতে দেখতে পারো যে এনসিআর কেমন হয়। হ্যাঁ, এনপিআর কেমন হয়, প্রুফ আছে ওখানের মধ্যে, আমি প্রুফে যাচ্ছি না। এখানে একটা জিনিস খুব পরিষ্কার, আমরা এনসিআর কে যদি ফ্যাক্টরিয়াল আর দ্বারা গুণ করে দেই তাহলে কি পাওয়া যাবে বলতো? এনসিআর কে যদি ফ্যাক্টরিয়াল আর দ্বারা গুণ করে দেই, এনসিআর এর মানকে ফ্যাক্টরিয়াল আর দ্বারা যদি গুণ করে দেই, আর কাটাকাটি যাবে, তখন আমরা এনপিআর পেয়ে যাব, তাই না? এনপিআর পেয়ে যাব, রাইট? ওকে, তার মানে আমরা যে বলতেছি যে আমাদের এনপিআর সমান হচ্ছে আমরা এনসিআর এর মানকে আমরা ফ্যাক্টরিয়াল আর দ্বারা যদি গুণ করে দেই তাহলে এনপিআর পেয়ে যাবো। তার মানে কি? সো 304 কেন আসবে না? কোনটা? এটা বিন্যাসের সূত্রটা, আমরা যখন সাজাই। ওকে, আচ্ছা, এখানে এটা একটা তুমি ভালো কোশ্চেন করছো যে সেটা কেন আসে না। আমি বলছি তুমি হয়তো তুমি পুরো প্রুফ দেখতে পারো, আর তুমি আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এটা তুমি বুঝতে পারো যে আমরা কিন্তু কম্বিনেশনের বেলায়, যেমন এখানের মধ্যে দেখো আমরা কিন্তু এবি কে আমরা যেটা ধরছি, এবি আর বিএ দুজনকে আমরা সেম জিনিস ধরছি। তুমি যদি এবি বিএ কে যদি আলাদা করে যদি তুমি ধরো তাহলে কিন্তু আমরা সেটা কি দলের মধ্যে সেটা আসবে না, দল গঠন করা বা আমরা যে বাছাই করতে সেখানে সেটা আসবে না। সো আমরা দল গঠন করা, যে দলটা গঠন করতেছে, দেখো এটা কিন্তু আমাদের আমরা যখন যে কম্বিনেশন করি সেখানে নিজেদের মধ্যে যে সাজানো, আর ফ্যাক্টরিয়াল মানে কি, ও নিজেদের মধ্যে কতবার তারকে সাজানো লাগছে তাকে, সেটা যখন ভাগ করে দিচ্ছি তখনই আমরা আমাদের বিন্যাসটা পেয়ে যাচ্ছি। ওকে, আচ্ছা, আমরা আমাদের আগের আলোচনায় ফিরে আসি। সো তুমি যদি শুধু এটা বুঝতে চাও যে কেন এনপিআর এর এখানে সূত্র কেমন, তাহলে তোমাকে প্রুফটা দেখাতে আরেকটা ক্লাস নিতে হবে। শুধু এনপিআর এর এই সূত্রটা, এটা কি, যে সূত্রটা কেমন হয়েছে এটার জন্য আমি আর ফুল একটা ক্লাস নিতে হবে যে এনপিআর সমান ফ্যাক্টরিয়াল এন ডিভাইডেড বাই এন মাইনাস আর, সূত্রটা কেন হয়েছে এটার জন্য ফুল আর একটা ক্লাস লাগবে, পুরো একটা ক্লাস লাগবে এই দুটার সূত্র প্রমাণে। ইন্টারমিডিয়েটের বইয়ের মধ্যে তুমি সূত্রটা দেখে নিতে পারো চাইলে, যে এটা প্রমাণটা, এটা কিভাবে প্রুফ করে। যেরকম আমরা ছোটবেলায় এ প্লাস হোল স্কয়ার সূত্র পড়ছি না, এ প্লাস হোল স্কয়ার সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, হ্যাঁ, তারপর গুণ করে এ স্কয়ার প্লাস টুয়াইস এবি প্লাস বি স্কয়ার। হ্যাঁ, এই সূত্রগুলোর প্রমাণ আছে, সেই প্রমাণটা আমি যাচ্ছি না। তো তাহলে এখানে একটা জিনিস আমরা বুঝতে পারতেছি যে আমরা কোন জিনিসকে এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে সাজানোর মানে হচ্ছে আমরা প্রথমে যে দল গঠন করে ফেলতে পারি, তারপরে তারা নিজেদের মধ্যে তারা কত প্রকারে তারা আবার সাজানো যেতে পারে, দুটো জিনিস নিয়ে যে গুণ করে দেয় তখন আমরা এনপিআর পেয়ে যাচ্ছি। তার মানে আমরা এনপিআর ডিরেক্টলি বের করতে পারবো, আবার কখনো কখনো এরকমও হইতে পারে আমরা ডিরেক্টলি এনপিআর মান পাবো না, এনসিআর বের করে তারপর আর ফ্যাক্টরিয়াল গুণ করে আমরা এনপিআর মান বের করা লাগতে পারে। সো এখানে আমরা কয়েকটা প্রুফ দেখাচ্ছি যে আমরা কিভাবে মানগুলো বের করি, লাইক 4c2, তাহলে 4c2 মানের জন্য আমরা ফ্যাক্টরিয়াল 4 ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল 4 মাইনাস 2, আবার এই 2 ফ্যাক্টরিয়ালটা আলাদা। ওকে, তাহলে ফ্যাক্টরিয়াল 4 বাই 2 বাই 2 ফ্যাক্টরিয়াল সবগুলো ভেঙে লিখছি, আলটিমেটলি রেজাল্ট আসছে আমাদের 6। ওকে, আর কয়েকটা আমরা এখানে ইয়া দিয়েছিলাম এক্সারসাইজ 7p3, 7p3 মানে হচ্ছে এনসিআর, তাহলে ফ্যাক্টরিয়াল n ডিভাইড বাই n মাইনাস r, তাহলে nটা ভাঙে লিখছি 7 6 5 4 3 2 1, 7 minus 3 মানে 4 ফ্যাক্টরিয়াল ভাঙে লিখছি আমরা 4 3 2 1। ওকে, আমরা পরে কাটাকাটি করে আমাদের 7 6 5 আসছে, তো 7 6 5 আসছে। এটা থেকে আমরা এটা একটা প্রায়োগিক কেমন হতে পারে, ধরো এখানে কোশ্চেন এরকম হতে পারে যে 7টা বই থেকে 3টা বই নিয়ে আমরা যদি সাজাই তাহলে কি হবে, 7p3 সমান কি হবে, তাহলে আমরা 7 ফ্যাক্টরিয়াল 7 মানে 3 ফ্যাক্টরিয়াল। তো পি এর সূত্রের জন্য আমরা কি শর্টকাট বলছিলাম, কি শর্টকাট বলছিলাম, ধরো আমাদের এরকম হয় যে 10p3, হ্যাঁ, তার মানে কি উপরে হচ্ছে 10 ফ্যাক্টরিয়াল, নিচে হচ্ছে আমাদের 10 মাইনাস 3 ফ্যাক্টরিয়াল, তার মানে হচ্ছে 10 ফ্যাক্টরিয়াল, নিচে হচ্ছে আমাদের 7 ফ্যাক্টরিয়াল, রাইট? এখানে বোঝা যাচ্ছে কি কি থাকবে, তার মানে 10 ইন্টু 9 ইন্টু 8, ফুল 7 ফ্যাক্টরিয়াল, নিচে হচ্ছে আমাদের 7 ফ্যাক্টরিয়াল, 7 7 কাটাকাটি যায়, তাহলে থাকে আমাদের 10 ইন্টু 9 ইন্টু 8, রাইট? তাহলে এখানে আমরা শর্টকাট পাই, সেটা হচ্ছে আমরা পি এর জন্য যদি বলা হয় 10p3, তার মানে আমরা 10 থেকে প্রথম 3টা মান নিব, 10 9 8। তুমি দেখো আসছে, তাহলে ধরো আমাকে যদি বলা হয়
যে 8p2 খুব ইজিলি বোঝা যাচ্ছে আমরা 8 থেকে প্রথম দুইটা মান নিব 8 × 7, তাই না? খুব শর্টকাট আমরা p এর মান এভাবে বের করতে পারি। আমাকে বললো তাহলে যে 15p2, তাহলে কত হবে মানটা? 15p2 কত হইতে পারে? 15 × 14, তাই না? সো p এর মান আমরা এরকম মুখে মুখে আমরা কিন্তু এভাবে বলে ফেলতে পারি। ওকে, তো এখন আসি আমরা যদি আমাদেরকে বলে এরকম যে আমরা 5টা বই আছে এখানে, 1 2 3 4 5, 5টা বই আছে। সো 5টা বইয়ের মধ্যে আমরা 5টা বই নিয়েই যদি সাজাই, 5টা বই থেকে আমরা 5টা বই নিব, তাহলে যদি 5টা বই থেকে 5টা বই নিয়ে সাজাই আমরা বলতে পারবো এখানে আমরা 5টা থেকে, আসাদ আমি একদম ক্লাসের শুরুতে কয়েকটা কথা বলছি যে তোমাদের প্রথম যেটা হচ্ছে প্লিজ তোমরা কমপ্লেক্স চিন্তা করিও না। হ্যাঁ, আমি খুবই সিম্পল মানুষ, আমি জটিল চিন্তা করতে পারিও না, ইনফ্যাক্ট আমি কঠিন চিন্তা করতে পারি না, আমার মাথা কঠিন চিন্তা আসে না। বাট সামহাও তোমরা খুবই ক্রিটিক্যাল চিন্তা করো। এটি বেশি তো খুবই সিম্পল। আমাকে যদি বলে বিন্যাস, সাজানো, অর্ডার করা, তাহলে আমি পারমুটেশন করব। যদি বলে দল গঠন করা, বাছাই করা, সিলেক্ট করা, চুজ করা, তাহলে আমি সমাবেশ করব। মানে যেখানে আমার অর্ডারটা ম্যাটার করে না, না আগে পরে নিলে কোনো কিছু হবে না, আগে পরে নিলে কোনো অর্ডার ম্যাটার করবে না, সেটা হচ্ছে দল গঠন, সেটা কম্বিনেশন। আর যেখানে আগে পরে নিলে আমার ম্যাটার করে সেটা হচ্ছে আমার বিন্যাস। এখন আমাকে যদি বলো যে 5টা বই থেকে 5টা বই নিয়ে 5টা থেকে 5টা নিবা, কত উপায়ে বাছাই করতে পারবা? সবাই কমেন্ট উত্তর দাও। 5টা বই থেকে 5টা বই আমরা নিব, কত উপায়ে তুমি বাছাই করতে পারবা? 5টা থেকে 5টা নিবা, 5টা থেকে 5টাই তোমাকে নিতে হবে কিন্তু। আচ্ছা, ওকে, 4টা থেকে 4টা নিলে, ধরো 4টা থেকে 4টা নিবে, কত ব্যয় করা যাবে? কত ব্যয় দল গঠন করা যাবে 4টা থেকে 4টা? ফ্যাক্টরিয়াল 4। ওকে, ধরো সো এখানে মধ্যে দেখা যাচ্ছে আম্বিয়া, বিলকিস, সিনথিয়া, ডোনা, ABCD, 4টা মেয়ে আছে। সো 4জনকে নিতে হবে, কয়ভাবে বিয়ে করা যাবে? আগে পরে অর্ডার কোনো ম্যাটার করে না, 4জনকে বিয়ে করবে, কয়ভাবে করা যাবে বিয়ে? 4 ভাবে। কিভাবে? 4জনকে যদি বিয়ে করতে হয়, উভয় উভয় তো একটাই আছে, আর তো কোনো ওই নাই। তুমি 4 উপায় আমাকে তাহলে বলো যে 4 উপায় তুমি কিভাবে বিয়ে করবা 4জনকে? 4জনকে করা লাগবে, তাহলে তো একটাই। এখন যদি এরকম হতো তোমার এখানের মধ্যে যে আম্বিয়া, বিলকিস, সিনথিয়া, ডোনা, এখানে হচ্ছে ধরো তোমার হচ্ছে যে আরেকটা ধরো তোমার আরেকটা নাম বলো, ফিরোজা ধরো, হ্যাঁ ফিরোজা, তাহলে তুমি বলতে পারতা যে আম্বিয়া, বিলকিস, সিনথিয়া, ডোনা এই 4জন, অথবা আম্বিয়া, বিলকিস, সিনথিয়া, ফিরোজা এই 4জন, অথবা বিলকিস, সিনথিয়া, ডোনা, ফিরোজা এই 4জন। এইভাবে তুমি হচ্ছে যে টিম গঠন করতে পারতা। কিন্তু এই 4জনকে যদি তোমাকে নিতে হয় তো একটা উপায় আছে, কোনো উপায় তো আর নাই তোমার। তুমি 4জন মিলে একটা উপায় আছে তোমার, রাইট? তাহলে 5টা বই থেকে 5টা বই নিয়ে তোমাদের বাছাই করতে যদি হয়, তো তুমি একবার একটা ওয়েতে তুমি করতে পারবা। তুমি একবারে নিলে তো শেষ, আর তো নতুন কোনো ওয়ে নাই। ফ্যাক্টরিয়াল ফ্র্যাগমেন্টে সেটা হিউজ নাম্বার, এতগুলো ওয়েতে তুমি কি একটা উপায়েই তুমি করতে পারবা? তাহলে আমার কথা কি বুঝতে পারছো তোমরা? তুমি জাস্ট কল্পনা করো জিনিসটা। 5টা বই দিলাম, আমি বলে তুমি শুধু একটা উপায়ে 5টা থেকে 5টা বই নিতে হবে। তুমি তুমি কয়ভাবে বাছাই করতে পারবা? একটা ছাড়া কোনো ওয়ে আছে? 5টা নিয়ে ফেললে একবারে শেষ, তো আর তো কোনো ওয়ে নেই। আর কোনো ওয়ে আছে? আর কোনো ওয়ে নাই। কিন্তু আমি যদি তোমাকে বলি যে 5টা বই থেকে, তার মানে 5টা বই নিয়ে নেই 5C5, তাই না? যদি বাছাই করতে বলা হয়, 5C5 এর মান কত তাহলে? 1। দেখো তো তুমি 1 আসে কিনা 5C5 এর মান। সো 5C5 ইকুয়াল টু হচ্ছে ফ্যাক্টরিয়াল 5 ডিভাইডেড বাই 5 - 5 ফ্যাক্টরিয়াল 5। আসছে না 5? 1 আসছে না? তাহলে উপর ফ্যাক্টরিয়াল 5, এটা হচ্ছে কত? 0 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1, আর এই হচ্ছে নিচে আবার 5 ফ্যাক্টরিয়াল। তাহলে কাটাকাটি গেল কত? 1। একটা উপায় তো আছে তোমার, আর তো কোনো ওয়ে নাই তোমার সামনে। কিন্তু আমি যদি বলি যে 5টা বই থেকে 5টা বই নিবা, কত ওইটা সাজাইতে পারবা, তখন তুমি চিন্তা করতে পারবা হ্যাঁ
এই লালটাকে উপরে দিলাম, হলুদটা 2 নাম্বার দিলাম, এটা 3, এটা 4, এটা 5, এই একটা ওয়ে। আবার হলুদটার উপরে দিলে আরেকটা ওয়ে হয়ে যাবে, লালটার 3 নামালে আরেকটা ওয়ে হয়ে যাবে, গ্রিনটাকে নিচে নামালে আরেকটা ওয়ে হয়ে যাবে। তো এখানে অনেকগুলো ওয়ে হবে তোমার। 5টা বই থেকে তো 5টা বই নিয়ে যদি সাজাইতে বলা হয়, তখন তোমার কি হবে, তখন তুমি সাজাইতে পারবা, তখন তুমি বলতে পারবে হ্যাঁ এটা হচ্ছে আমাদের 5টা বই থেকে 5টা বই নিব সাজাবো 5p5। সো কি হবে, ফ্যাক্টরিয়াল 5 ডিভাইডেড বাই 5 মাইনাস 5 ফ্যাক্টরিয়াল। তার মানে কত আসে এখানের মধ্যে, উপরে ফ্যাক্টরিয়াল 5, নিচে হচ্ছে 0 ফ্যাক্টরিয়াল, তার মানে 5 ফ্যাক্টরিয়াল। তাহলে পরে এখান থেকে এই শর্টকাট আমরা ব্যবহার করব, যে আমাদের এখন থেকে বলা হয় যে 3টা বই থেকে, বইয়ের মধ্যে 3টা বই যদি নিয়ে যদি সাজাতে হয় তাহলে 3 ফ্যাক্টরিয়াল, 4টা বই থেকে 4টা বই যদি নিতে হয় কয়বার সাজাতে হবে, 4 ফ্যাক্টরিয়াল। ক্লিয়ার? ওকে, এখন আসো সূত্রগুলো নিয়ে আমরা কথা বলছিলাম, এনপি, আমরা হচ্ছে যে এনসিআর, এনপিআর সূত্রগুলো নিয়ে কথা বলছে। তাহলে এনপিএন, তার মানে এন সংখ্যক জিনিস থেকে এন সংখ্যক জিনিস নিয়ে যদি তুমি সাজাও, তাহলে এন ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই এন মাইনাস এন ফ্যাক্টরিয়াল, তার মানে আলটিমেটলি থাকে তোমার শুধু এন ফ্যাক্টরিয়াল, তাই না? ওকে, এনসিআর সূত্র বলছি আমরা এখানের মধ্যে, ফ্যাক্টরিয়াল এন এর মান 1 ফ্যাক্টর মানে 1, 1 ফ্যাক্টরিয়াল মানে 1, 0 ফ্যাক্টরিয়াল মানে 1, হ্যাঁ না 0 ফ্যাক্টরিয়াল মানে 1, 1 ফ্যাক্টরিয়াল মানে 1। সো n ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে n into n minus 1 into n minus 2 এভাবে, যেমন 10 ফ্যাক্টরিয়াল মানে 10 into 9 into 8 into 7 এভাবে। ওকে, সো এখানে আমরা কয়েকটা মান দেখাইছি, 7p2 মান কত বলছি। এখন আসে আমরা আমাদের প্র্যাকটিক্যাল প্রবলেম নিয়ে একটু কথা বলি। আমি বলছিলাম যাদের বিন্যাস সমাবেশ বুঝতে তোমার যথেষ্ট প্রবলেম, তুমি যেটা করতে পারো, তুমি আমাদের টাইপ 2 এবং টাইপ 3 জাস্ট অল্প করে টাইপ তুমি প্র্যাকটিস করবা, হ্যাঁ অল্প করে টাইপ তুমি প্র্যাকটিস করবে এখানের মধ্যে। 1 ফ্যাক্টরিয়াল থেকে 1 কমে, 1 ফ্যাক্টরিয়াল থেকে 1 কমে 0 হবে না ভাই? তাহলে গুণ করলে 0 আসে না? না, 1 ফ্যাক্টরিয়াল থেকে 1 কমে 0 কেন হবে? 1 ফ্যাক্টরিয়াল মানে 1, 0 ফ্যাক্টরিয়াল মানে 1। আচ্ছা, এখন আসো আমরা যদি আমাদের শব্দ নিয়ে সাজাতে বলে, আমরা তখন দেখব যে এখানে ভিন্ন ভিন্ন অক্ষর কয়টা আছে আর একই রকম অক্ষর কয়টা আছে, এটা প্রথম আমরা কাউন্ট করব। হ্যাঁ, তো আমরা সরাসরি প্রবলেমে যাই, সেটা কিভাবে করব। বললো ইকুয়েশন শব্দের সবগুলো অক্ষর একত্রে ব্যবহার করে কতগুলো শব্দ গঠন করা যায়। আচ্ছা, এখন ধরো স্পেস, তুমি হচ্ছে যে খামাখা জিনিসটা প্যাচ লাগাচ্ছ। 5 ফ্যাক্টরিয়াল মানে 5 থেকে 1 পর্যন্ত, সো 5 into 4 into 3 into 1, ওকে এটা 1 পর্যন্ত, আমি 0 পর্যন্ত আমি কেন যাব? কারো বেলায় কমবে না, আমার 10 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে আমার 10 থেকে 1 পর্যন্ত, ঠিক আছে 1 এর লাস্ট লিমিট। হ্যাঁ, 0 ফ্যাক্টরিয়াল মান 1, সেটা আমাদের উপপাদ্য অনুযায়ী ফিক্স করা হয়েছে। কেন? কারণ আমি যদি 0 ফ্যাক্টরিয়াল মান যদি 1 নয় যদি ফিক্স না করি, তাহলে আমার এখানে সূত্র মধ্যে সব লন্ড ভন্ড হয়ে যাবে। হ্যাঁ, সূত্র মধ্যে সব উল্টাপাল্টা লেগে যাবে। এখন আসো, এটা হচ্ছে আমাদের এই 0 ফ্যাক্টরিয়াল মান যে 1, এটার একটা লম্বা একটা প্রমাণ আছে। কেন প্রমাণটা করতে হবে আমাদেরকে? কারণ 0 ফ্যাক্টরিয়াল মানে 1 যদি না হয়, তখন আমাদের যেটা হবে যে 5টা জিনিস থেকে আমরা যদি 5টা জিনিস যদি নিয়ে যদি সাজাই, তখন কি হয়ে যাবে জিনিসটা, ধরো 5 ফ্যাক্টরিয়াল 5 মাইনাস 5, তাহলে 5 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 0 ফ্যাক্টরিয়াল। তাহলে 0 ফ্যাক্টরিয়াল কোনো মান যদি আমরা যদি কোনো ফিক্স না করি, হ্যাঁ এর মান কেমনে ফিক্স করা হয়েছে, এটা আগে দেখা হয়েছে আসলে 5টা থেকে 5টা নিয়ে আমরা কয়ভাবে সাজাতে পারি, রেগুলেটরি ফ্যাক্টরিয়াল 5 ওয়েতে সাজানো যায়, তখন এটা মান হয়ে যাবে অটোমেটিক 1। ওকে, আচ্ছা এখন আসো শব্দ গঠন করতে তুমি কি কি দেখবা। প্রথমে তুমি দেখবা যে তোমাকে কি বলছে, যে সবগুলো অক্ষর কথা বলছে কিনা, দেখবে সবগুলো অক্ষর কথা বলছে। তারপরে দেখবা এইখানে ভিন্ন ভিন্ন শব্দ অক্ষর কয়টা আছে এবং একই রকমের অক্ষর কয়টা আছে, যদি তুমি কাউন্ট করবা। এখন ওটা কেন কাউন্ট করবা, তো ভিন্ন ভিন্ন তোমার কেন কাউন্ট করতে হবে তুমি সেটা একটু দেখো। ধরো আমার যদি বলা হয় এখানের মধ্যে, ধরো আমাদের ধরো টিএটি, হ্যাঁ আবার এসিটি, এই যে বলা হয় এখান থেকে এইখানে আমরা 3টা লেটারের 3টাই নিব, তাহলে কয়টা শব্দ গঠন করা যাবে? আচ্ছা এখানে আরেকটু বলিনি, শব্দ গঠন করা মানে হচ্ছে কি সাজানো নাকি তোমার বাছাই করা? একটু সবাই কমেন্টে লিখো তো।
সাজানো, তাই না? আচ্ছা, যারা মতো বাছাই করা, ওকে। তো বাছাই করা যদি হইতো তাহলে আমি তো এখানের মধ্যে এসিটি বাছাই করে ফেলাম তিনটার মধ্যে, আর তো কোনো বাছাই করার কোনো ওয়ে নাই। কিন্তু আমরা জানি এসিটি যদি একটা শব্দ হয় তাহলে তোমার সিএটি তো আরেকটা শব্দ হয়ে যাবে, তারপরে তোমার টিএসি তো আরেকটা শব্দ হয়ে যাবে, তাই না? হ্যাঁ, আবার সিটিএ আরেকটা হয়ে যাবে, রাইট? তার মানে আচ্ছা, এইটা কি বলা যায় এই তিনটা লেটার দিয়ে আমরা কয়টা শব্দ গঠন করতে পারবো? মোট মোট কয়টা শব্দ গঠন করা যাবে সবগুলো অক্ষর ব্যবহার করে? 6টা, রাইট? 6টা। কেন? কারণ হচ্ছে আমরা হচ্ছে যে তিনটা থেকে তিনটা যদি নেই তার মানে 3p3, 3p3 মানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 2 1, তাই না? 6টা। আচ্ছা, এখানে তো তিনটা শব্দ আছে, তিনটা অক্ষর আছে, এই তিনটা অক্ষর দিয়েও কি আমরা 6টা শব্দ গঠন করতে পারবো নাকি পারবো না? এখানে তো তিনটা আছে, এখানে করা যাবে না। কেন? কারণ এখানে যেরকম আমার এসিটি একটা শব্দ, আবার টি যদি আমি চেঞ্জ করে দিই, এখানে টিএসি দিলে আরেকটা শব্দ হচ্ছে, কিন্তু এখানে টি যদি এখানে নিয়ে আসি আর এটি এখানে নিয়ে যায় তাহলে আমি লিখলাম আবার টিএটি, আগেরটাই তো আছে। তার মানে হচ্ছে কোন লেটার যদি একাধিক থাকে তাইলে আমরা যতগুলো পাওয়ার কথা অতগুলো আমরা পাবো না। তো এখন তুমি রুলস লেখো, খাতার মধ্যে লেখো। তাইলে শব্দ বললে তুমি স্টেপগুলো, আমি বলি স্টেপগুলো মাথার মধ্যে ঢুকে ফেলো। তো যারা বিন্যাস সমাবেশ কঠিন লাগতেছে তারা এটা মুখস্থ করবা, এটা তো তুমি বুঝতে হবে না, মুখস্থ করবা যে শব্দ দিয়ে যদি বলে এই শব্দের অক্ষরগুলো দিয়ে কতগুলো শব্দ গঠন করা যাবে। হ্যাঁ, এই ধরনের প্রবলেমগুলো যদি আসে তুমি লিখো প্রথমে মোট লেটার গণনা করতে হবে, গণনা করতে হবে। 2 নম্বরে তুমি কয়টি লেটার, সবাই এটা মুখস্থ করো, কয়টি লেটার ভিন্ন আর কয়টি লেটার একরকম, এটা গণনা করতে হবে। স্টেপ 3, স্টেপ 3তে আমি এখানে লিখি, স্টেপ 3তে তুমি হচ্ছে যে মোট লেটার ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ, ভাগ যতগুলো লেটার একই তার ফ্যাক্টোরিয়াল। মুখস্থ করো, প্রথমে মোট লেটার গণনা করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, কটি লেটার ভিন্ন আর কটি লেটার একই রকম সেটা গণনা করতে হবে। নাম্বার 3, মোট লেটার উপরে ডিভাইডেড বাই যতগুলো লেটার একই। এটা এটা মুখস্থ করো এখন। চলো মুখস্থ করে সেটা কাজে লাগাই। তাহলে বলছি ইকুয়েশন শব্দের সবগুলো অক্ষর একত্রে ব্যবহার করে কতগুলো শব্দ গঠন করা যায়। তাহলে আমাদের কমন পড়ছে সিস্টেমটা, হ্যাঁ, শব্দের অক্ষরগুলো কেমনে গঠন করা যায়। তাহলে প্রথমে হচ্ছে মোট লেটার কাউন্ট করি, তাহলে 1 2 3 4 5 6 7 8, 8টা লেটার হয়েছে। ওকে, এরপরে দেখি যে একই রকম কজন আছে, দেখি একই রকম কজন আছে, একই রকম একজনও নাই, তাহলে কোনোটা দিয়ে ভাগ করতে হবে না। তার মানে রেজাল্ট হচ্ছে ফ্যাক্টোরিয়াল 8, রেজাল্ট হচ্ছে ফ্যাক্টোরিয়াল 8, কাউকে দিয়ে ভাগ করা লাগতেছে না। আবার বলি শব্দ গঠন করা যায়, সাজানো যায়, বিন্যাস করা যায়, সবই একই জিনিস, পারমিউটেশন। আচ্ছা, এখানে আমি ডাইরেক্ট 8 কেন লিখতে পারলাম, এটা হলো 8p8 ডাইরেক্ট। হ্যাঁ, ওকে, সো আমরা আর 8p8 লিখবো না, শুধু ফ্যাক্টরিয়াল 8 লিখে দিব। হ্যাঁ, আচ্ছা, এখানে আসো ম্যাথমেটিক্স এই শব্দটার অক্ষরগুলো সবগুলো একসাথে নিয়ে কতভাবে সাজানো যায়। প্রথম ধাপ মোট অক্ষর গণনা, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 গণনা করলাম। এরপরে একই রকম কজন ভিন্ন ভিন্ন কজন, তা আমরা দেখি একই রকম কারা কারা আছে। এম আছে একটা দুইটা, লিখে কাটে দিবে কিন্তু। এ আছে একটা দুইটা, টি আছে একটা দুইটা, আর কেউ নাই এরকম। 3 নাম্বার স্টেপ, উপরে লিখবা মোট বর্ণ কয়টা আছে তত ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই একাধিকবার যারা যারা আছে, তো 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল, so 2 2 2, this is the answer. আচ্ছা, এখন আসলে যে তোমার মাঝে মধ্যে তোমার ক্যালকুলেশন দেখা যায়, মাঝে মধ্যে দেখা যাবে এইভাবে অ্যান্সার তোমার থাকবে, আর তো মাঝে মধ্যে তোমার হয়তো, তবে এটা যেহেতু পুরো বিশাল একটা লম্বা গুণ, এটা তোমার লম্বা গুণ অবশ্যই তোমাকে করা লাগবে না, পরীক্ষা অপশন গুলো অন্যভাবেই তোমাকে
সাজানো থাকবে। হ্যাঁ, আচ্ছা এখন আসো তোমার, তোমরা কি রাজশাহী থেকে কারা কারা আছো? রাজশাহী থেকে কারা কারা আছো এখানে? রাজশাহী থেকে প্রত্যয় রাজশাহী থেকে আছে। ওকে, আন্না রাজশাহী থেকে কেউ? নিশাত তাসিম রাজশাহী থেকে আছো। ওকে, হুম, আচ্ছা তোমরা তিন থাকলে হ্যাঁ ওইসব প্রবলেম আসতেছি। ও তিনটা ডেটা থাকলে তাহলে থ্রি, তুমি থ্রি ফ্যাক্টোরিয়াল তিনটি ভাগ করে দিলা। সাজাতে হবে বললে কম্বিনেশন, আয়শা তুমি ফ্রিজ থেকে ঠান্ডা পানি আনি ঠান্ডা পানি খাও। সাজাতে হবে বললে পারমিটেশন, ফ্রিজ থেকে ঠান্ডা পানি খাও, মাথা গরম হয়ে গেছে এখন। সো তোমরা যারা রাজশাহীর আছো, তোমরা হচ্ছে যে বরিশাল, বরিশাল মানে কি একটা এইচ আছে এস এর লগে নাকি নাই? হ্যাঁ, এইচ আছে নাকি নাই? আছে মনে হয় তাই না? আছে, আছে, ঠিক আছে আছে। সো তোমরা যারা রাজশাহী লোকজন আছো, বরিশাল এখন আছে, আগে ছিল না মনে হয়। আচ্ছা এইচ আছে, তোমরা হচ্ছে বরিশালটা বাইর করো যে এটার কত ভাবে এটাকে সাজানো যায়। আর বাকি যারা আছো তোমরা হচ্ছে যে নোয়াখালী কত ভাবে সাজানো যায় বাইর করো। নোয়াখালী কত ভাবে সাজানো যায় বের করো। রাজশাহী লোকজন বরিশাল বাইর করো। ছয় কুইক। তবে মাথা ঠান্ডা রাখতে হবে কিন্তু, মাথা গরম করা যাবে না। ভিন্ন সমাবেশ বুঝতে পারলে খুবই সোজা আসলে। হ্যাঁ, আমরা যতটা কঠিন মনে করি আর মোটেই এতটা কঠিন না, খুব ইন্টারেস্টিং ম্যাথ। আগে তোমাকে একটু, তোমরা কমপ্লেক্স কমপ্লেক্স চিন্তা করো, একটু কঠিন কঠিন চিন্তা করো, সিম্পল সিম্পল চিন্তা করবো, অঙ্কগুলো খুবই সিম্পল। আচ্ছা তাহলে নোয়াখালী আমরা আসি তাহলে, ওই রাজশাহী লোক তুমি বরিশালটা বার করতে থাকো, আমরা একটু নোয়াখালী নিয়ে কথাবার্তা বলি। তাহলে 1 2 3 4 5 6 7 8, আটটা আছে টোটাল। ওকে, এখন আসি আমার একাধিকবার কারা আছে। ভাই হ্যাঁ, ওটা না হয় না, আমি লিখতে আপনি সকালে আপনাকে দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা প্যারাফ্রেজ করে আমাকে আপনাকে রাতে পাঠিয়ে দিব। ওকে, ঠিক আছে ওকে। আচ্ছা ওটার মধ্যে কিন্তু আপনার গ্রামাটিক্যাল প্রচুর এরর আছে, আমি কি গ্রামাটিক্যাল এরর গুলো ঠিকঠাক করবো? আচ্ছা ওকে, ওকে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে ওকে। আচ্ছা সো কি বরিশাল নোয়াখালী সেম মেসেজ আসছে? আচ্ছা ঠিক আছে, সেটা ট্রিয়াল 8, আর এখানে আমার ডাবল দেখে কি আছে, দুটাই ডাবল আছে। তো দুটাই এ ডাবল আছে যেহেতু, তাহলে 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করবো। একজন বলছে ভাই তিনবার থাকলে তো 3 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করতাম। হ্যাঁ, তা বরিশাল আর নোয়াখালী ওদের মধ্যে অনেক মিল আছে না? রাজশাহী, রাজশাহী হচ্ছে 8/2 × 2। হ্যাঁ ওকে ঠিক আছে, তুমি বরিশাল আর নোয়াখালীর লোকজন তোমরা সব বন্ধুত্ব করে ফেলো নিজেদের মধ্যে। তো আমরা এখন তাহলে একই রকম ইয়ে যদি হয়, আচ্ছা আমরা একটা এটা প্যারালাল, এটা করো দেখি প্যারালাল, PARALLEL প্যারালাল। হ্যাঁ, এটা বাড়ি করো প্যারালাল, এটা কত ভাবে সাজানো যাবে প্যারালাল? না, ডিরেক্টলি এমপি এর সূত্র দিয়ে রিলেট করা যায় না এভাবে। সূত্র দিয়ে রিলেট করা যায় কিন্তু সেটা অনেক, আমরা ঘুরে সে দেখাবো কেমনে কেমনে ঘুরে ঘুরে রিলেট করি। আমরা প্রচুর ম্যাথ করবো, তো তুমি দেখবা যে কিছু অঙ্কের মধ্যে ঘুরে ঘুরে কিভাবে করতে হয়। তাহলে এখানে প্রথম আমরা দেখি যে মোট কয়টা আছে। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 8 ফ্যাক্টোরিয়াল আছে। তার একাধিকবার কি কি আছে, এ আছে ডাবল, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। তারপর আমাদের এল আছে 1টা 2টা 3টা, তার মানে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, আর এখানে আর কেউ নাই। ঠিক আছে, তাইলে হ্যাঁ স্পেস বাউন্ড এগুলোই, যেগুলো তোমার প্রিলির জন্য যেগুলো আমি বলে দিচ্ছি, এই টাইপ 1টা খুব ইম্পর্টেন্ট, এই টাইপ 1টা করো। হ্যাঁ, অন্যগুলো সোজা, কিন্তু তোমরা একটু মাথা গরম করা যাবে না, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, তাহলে দেখবে সোজা। সো আই হোপ তোমরা এগুলো পারবা। এবার আসো আমি পরের যাই, এগুলা আগেরটা হচ্ছে এখানে একটা স্টেপস এখানের মধ্যে বাড়বে। হ্যাঁ, একটা স্টেপ বাড়বে এখানে।
এখন দেখো এগুলো কিভাবে করবা, তাহলে এবার লেখো রুলস নাম্বার 2, স্টেপ নাম্বার তোমার এখানে লেখা টাইপ 2। এখানে দেখবা কিছু প্রবলেম বলবে পাশাপাশি রেখে, পাশাপাশি না রেখে, হ্যাঁ, পাশাপাশি রেখে মানে একত্রে, হ্যাঁ, আর পাশাপাশি না রেখে মানে আলাদা। এবার 840 হিসাব করে বলতে হবে 8 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে কত আসে এখানের মধ্যে 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু এখানে 2 আছে, 2 লোক 2 কাটাকাটি গেছে গা, সব গুণ করে এটা কত হয় দেখো, গুণ করে যা হয় তা। আচ্ছা, সো আমরা এখন যে নিয়মটা করব যে এখানে একটা মানে একরকম বলবো যে পাশাপাশি রেখে না রেখে বিভিন্ন জাতীয় কথাবার্তা বলবে। যাদেরকে একত্রে রাখার জন্য বলবে তাদেরকে আমরা একটা বর্ণ ধরবো। স্টেপ ওয়ান, স্টেপ ওয়ান, স্টেপ ওয়ান হচ্ছে যাদেরকে একত্রে থাকবে বলবে তাদেরকে একটা বর্ণ ধরবো। সো তাদেরকে একটা ধরিয়া আমরা মোট লেটারটা আমরা বাইর করব। সো আমি এখানের মধ্যে লিখি আমাদের স্টেপ ওয়ান, স্টেপ ওয়ান যারা একত্রে, যারা একত্রে থাকবে তারা একটা, তারা কয়টা বর্ণ, একটা বর্ণ। স্টেপ টু তাদেরকে একটা ধরে, তাদেরকে একটা নিশান, আচ্ছা গেঞ্জাম লাগবে না, একটু মনোযোগ দিয়ে ইয়া করো, গেঞ্জাম লাগবে না। তাদেরকে একটা ধরে মোট লেটার কাউন্ট এবং সাজানো, সাজাতে পারবা। এখন আসো আমাকে বললো ধরো বাহুল তিনটা, এ ও ইউ, তিনটা বাহুল বললো আমাকে। এখন আমি এদেরকে একত্রে কি এ ও ইউ ধরবো নাকি এ ইউ ও ধরবো, এটা তো বলা নাই, তাই না? আমার তো যেগুলোকে আমরা একসাথে ধরতেছি সেগুলো তো আবার আলাদা আলাদা আসতেছে, সেগুলো তো আবার সাজানো যায়, তাই না? তাহলে সেগুলো কয়ভাবে সাজানো যায় সে যে আলাদা করে বের করতে হবে, ওটাকে বের করে মূলটার সাথে গুণ করে দিতে হবে। কেন গুণ করতে হবে সেখানে আমি আসতেছি। বললো ডিজিটাল শব্দের নামকে বুঝো না, এইটা এখন বুঝবে, এখন এক্সাম্পলে বুঝবা। বললো ডিজিটাল শব্দের বর্ণগুলোকে কতভাবে সাজানো যায় যাতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে। কোশ্চেনটা হচ্ছে ডিজিটাল শব্দের আমরা এটা বর্ণগুলোকে কয়ভাবে সাজাবো যেখানে স্বরবর্ণগুলো একত্রে থাকবে। তাহলে স্টেপ ওয়ান, যারা একত্রে থাকবে তাদেরকে একটা বর্ণ ধরতে হবে। এখন থাকবে কে কে, আই 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 এ, এই তিনজন একত্রে থাকবে, এদেরকে আমরা একটা করে একটা বর্ণ ধরলাম। একটা বর্ণ ধরলে তখন আমি হিসাবের মধ্যে কি একটা করে এরা মুভ করবে, তাই না? একটা করে মুভ করবে। বাকি আলাদা আলাদা কে কে আছে, সো ডি আছে, জি আছে, টি আছে, এল আছে, বাকি আছে চারটা। তাইলে স্বরবর্ণ তিনটাকে আমি একটা ধরলাম আর ব্যঞ্জন বর্ণ চারটা, তাহলে মোট বর্ণ হলো কয়টা, পাঁচটা। এই পাঁচটা বর্ণকে, এই পাঁচটা বর্ণকে আমরা কয়ভাবে সাজাতে পারি, ফ্যাক্টরিয়াল 5 ওয়েতে। ওকে, আচ্ছা ফ্যাক্টর 5 এর মান কত বলো তো, ফ্যাক্টর 5 এর মান কত, 120। ওকে, এখন আসো তার মানে আমরা যদি ধরো ডিজিটালটা এটা এরকম ধরো, ওকে ধরো এই একটা সাজাইলাম যেখানে আমার সর্বমোট তিনটা একত্রে আছে, হ্যাঁ একত্রে আছে, হ্যাঁ। আবার তোমার ধরো এই আই 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 এ এই তিনজনকে একত্রে রাখলাম, তারপরে জি টি এল, এটা আরেকরকম সাজানো। তার মানে এরকম এই যে আই 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 এ, এই এটার জন্য এইভাবে যদি রাখি তিনটা সর্বর্ণ যদি আমি আই আই এ এইভাবে যদি রাখি কয়টা বিন্যাস পাবো, কয়টা বিন্যাস পাওয়া যাবে, 120টা বিন্যাস পাওয়া যাবে, রাইট? যে আই আই এর জন্য আমরা 120টা পাবো। এখন আমি তো আই আই এ না বলে আমি তো এই তিনটার নিজের মধ্যে সাজাতে পারি, আমি ধরতে পারতাম এরকম যে আই এ আই, ওটার জন্য তো আর 120টা পাবো, তাই না? ওটার জন্য আর 120টা পাবো না। আবার আমরা তো ধরতে পারি এরকম এ আই আই, ওটার জন্য তো আর 120টা পাবো, তাই না? তার মানে এই তিনজনকে যতভাবে সাজাতে পারবো আরো তত 120টা নতুন বিন্যাস আমরা পাবো, রাইট? তাইলে
ওই 5টা বর্ণ দিয়া ওই 5টা, কিন্তু এই 3জন তো নিজেদের মধ্যে কি হইতে পারে, সাজানো যাবে কয় উপায়ে? এই 3টা বর্ণ নিজেদের মধ্যে কয়বার সাজাইতে পারে? এই যে আই আই এ, মোট বর্ণ 3টা, আই আছে একাধিকবার, আই আছে 2বার। তাহলে এই যে আই আই এ এরও কিন্তু এই ফ্যাক্টরিয়াল 3 বা ফ্যাক্টরিয়াল 2 এতে সাজাতে পারে, এবং এত প্রত্যেকের জন্য আমরা 5 ফ্যাক্টরিয়াল সংখ্যক বিন্যাস আমরা পাবো। তাহলে কি হবে বলো তো, এটার সাথে এটা কি হবে, দুটোর মধ্যে কি হবে, কি হবে, গুণ হবে, রাইট? তাহলে আমরা স্টেপগুলো আবার আমরা রিভিউ করি। যদি বলা হয় স্বরবর্ণগুলো একত্রে রেখে কয়ভাবে সাজানো যাবে, যাদেরকে একত্রে রাখতে বলবে তাদেরকে একটা বর্ণ ধরবো, স্টেপ 1। স্টেপ 2, তাদেরকে একটা বর্ণ ধরে মোট বর্ণ কাউন্ট করব। তাহলে ওদেরকে একটা ধরলাম আর ব্যঞ্জন আছে আলাদা আছে 4টা, তাহলে মোট বর্ণ হলো আমাদের 5টা। স্টেপ 2 শেষ। স্টেপ 3, আমরা ওদেরকে একটা বর্ণ ধরিয়া মোট যে বর্ণ পাবো তাকে আমরা বিন্যাস করব ইনটু তারা নিজেদের মধ্যে কয়ভাবে সাজতে পারে সেটা বের করে অরিজিনালটার সাথে গুণ করে দিব। তাহলে আমাদের স্বরবর্ণগুলো একত্রে রেখে মোট বিন্যাস চলে আসবে। এখন কোশ্চেন হচ্ছে, তাইলে তোমরা অলরেডি অনেকে বের করে বলছো আনসার কত আসছে, 360 আসছে না? অনেকে বের করে বলছে যে 360 আসছে। ওকে, 360 আসছে এখানে, কারণ এখানের মধ্যে ফ্যাক্টরিয়াল 5 মানে 120, আর ওখানে এটা আসছে কত, 3 আসছে এখানের মধ্যে, তাহলে এখানে 360 আসছে। এখন যদি বলে স্বরবর্ণগুলো একত্রে না রেখে, সরোর ভাই না না এখানের মধ্যে এটা তো, হ্যাঁ তৃতীয় বুঝো নাই। প্রথম বলো তুমি কি রেকর্ড দেখছিলে কিনা, বলো ইয়েস অর নো, রেকর্ড দেখছিলে কিনা, রেকর্ড দেখছিলে কিনা, রেকর্ড দেখছিলা? রেকর্ড যদি দেখতে ভালো করে তাহলে এটা বুঝতে অবশ্যই। আমরা বলছি এখানের মধ্যে আমাদের এই যে আই আই এ আমরা এইভাবে না একত্রে ধরছি, কিন্তু এইভাবে ধরছি কেন, আমরা তো এ আই আই ধরতে পারতাম, এভাবে ধরা যাইতো। আবার আই এ আই আরো 3টা ওয়ে আছে, এদেরকে একত্রে ধরার ওয়ে আছে না। এই জন্য প্রথমে আমরা কিন্তু তোমার চিটাগং থেকে সিলেট যাওয়ার একটা এক্সাম্পল দিছিলাম, যে চিটাগং থেকে আমরা ঢাকায় আসতে পারি 3 ওয়েতে, ঢাকা থেকে সিলেট যেতে পারি আরো 3টা ওয়েতে। তাহলে আমরা যদি টোটাল ওয়ে বের করতে চাই, মোট ওয়ে হচ্ছে আমাদের 9টা। তাইলে এখানে আমাদের আমরা স্বরবর্ণগুলো আমরা একত্রে রাখলাম। সো আমরা মোট বর্ণ এই যে 5টা হইলো আমাদের স্বরবর্ণকে আমরা একটা ধরলে মোট 5টা, ওই 5টাকে সাজাতে পারি ফ্যাক্টরিয়াল 5 ওয়েতে। আবার স্বরবর্ণগুলোকে সাজাতে পারি ফ্যাক্টরিয়াল 3 বাই ফ্যাক্টরিয়াল 2 ওয়েতে। তাহলে মোট বিন্যাস হলে এত গুণ এত। ওকে, আচ্ছা এখন আসো, যদি আমাদের বলতো যে স্বরবর্ণগুলি একত্রে না রেখে, না রেখে, এখন একত্রে না রেখে এরকম আসলে বের করা যায় না, আমরা এক্ষেত্রে বের করতে হবে। যদি বলে একত্রে না রেখে, তখন তোমাকে বের করতে হবে যে টোটাল ডিজিটাল শব্দটা কতভাবে সাজানো যাবে, এটা বের করে ফেলি তো। টোটাল ডিজিটাল শব্দটা কয়ভাবে সাজানো যাবে? তাইলে মোট বর্ণ আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, মোট বর্ণ হচ্ছে 7টা, আর আই আছে এখানের মধ্যে 2টা। তাহলে এটা হচ্ছে টোটাল ডিজিটাল শব্দটাকে সাজানো যাবে। আর স্বরবর্ণকে একত্রে রেখে সাজানো যাবে 360 বার। তাইলে টোটাল বিন্যাস থেকে স্বরবর্ণগুলো একত্রে রেখে সাজানোটা যদি মাইনাস করে দেই, তাহলে যা পাওয়া যাবে সেটা হচ্ছে একত্রে না রেখে। কারণ আমরা জানি টোটাল বিন্যাসের মধ্যে একত্রে আছে আবার আলাদাও আছে। তাইলে টোটাল বিন্যাস থেকে আমরা যদি একত্রে রাখাটা বিয়োগ করে দিই, একত্রে না রেখে বের হয়ে যাবে, সরাসরি একত্রে না রেখে বের করার কোনো ওয়ে নাই। সো আমরা এই এক্সাম্পলটা আসি, ট্রায়াঙ্গেল শব্দের এখানে আমরা স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে কত সংখ্যক উপায়ে সাজানো যাবে। তাহলে প্রথম যে কাজটা হচ্ছে, আমরা শুধু ট্রায়াঙ্গেল শব্দটা কয়ভাবে সাজাতে পারি, টোটাল সাজানোটা শুধু ট্রায়াঙ্গেল। তাহলে যখন আমাদেরকে ট্রায়াঙ্গেল শব্দটা সবগুলো অক্ষর নিয়ে সাজাবো, তা প্রথম আমরা মোট অক্ষর কাউন্ট করব।
তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা মোট অক্ষর হলো 8টা। তাহলে আমরা মোট অক্ষর হচ্ছে 8টা, ফ্যাক্টরিয়াল 8। এখানে দেখি তো আমাদের এখানে যে একাধিকবার কেউ আছে কিনা। একাধিকবার কেউ আছে, নো রিপিটেশন। তাইলে আমরা ট্রায়াঙ্গেল শব্দের সবগুলো লেটার নিয়ে টোটাল ফ্যাক্টরিয়াল 8 ওয়েতে সাজাতে পারি। এগুলো টোটাল বিন্যাস এটা। এখন আমরা দেখব স্বরবর্ণগুলোকে একত্রে রেখে, মনে রাখতে হবে না রেখে সরাসরি বের করা যায় না, আগে বের করতে হবে একত্রে রেখে। তাহলে রেখে যদি বলে দেখলাম আমার মোট অক্ষর 8টা, আচ্ছা স্বরবর্ণ 3টা, কে কে একটা আই আছে, একটা এ আছে, একটা ই আছে, তো 3টা স্বরবর্ণ আছে। সো পাশাপাশি রেখে যদি বিন্যাস করতে হয় আমরা স্বরবর্ণ 3টাকে ধরবো একটা, স্বরবর্ণ 3টাকে যদি একটা ধরি তাহলে আমাদের বাকি অক্ষর কয়টা থাকে, বাকি অক্ষর হলো 5টা। হ্যাঁ, আমাদের একটা হলো যে টি আর তারপরে এন জি এল। তাহলে স্বরবর্ণ 3টাকে ধরলাম একটা, বাকি হলো 5টা, তাহলে মোট লেটার কয়টা, 6টা। তাহলে মোট লেটার হচ্ছে 6টা। এই 6টাকে সাজানো যাবে ফ্যাক্টরিয়াল 6 ওয়েতে। এবং আমরা বলছিলাম শুধুমাত্র এই 6টাকে সাজালেই কি হবে না, যে স্বরবর্ণগুলোকে আমরা একসাথে ধরছিলাম ওদেরকেও তো সাজানো যাবে। কারণ আমি আই এ ই না ধরে আমি তো ই এ আই ধরতে পারি, ওটার জন্য সমান সংখ্যক বিন্যাস পাবো। আবার আমি এ আই ইর জন্য সমান সংখ্যক বিন্যাস পাবো। একেও আমাদের কি করতে হবে, সাজাইতে হবে। তাহলে আই এ ই এই 3টে লেটারকে সাজানো যাবে কয়টা উপায়ে, ফ্যাক্টরিয়াল 3 ওয়েতে। এটার সাথে সেই ফ্যাক্টরিয়াল 3টা কি হবে, গুণ হবে। এই যে মানটা পাইলাম এটার আমরা কি বলবো, এটা হচ্ছে আমাদের পাশাপাশি পাশাপাশি রেখে, স্বরবর্ণকে পাশাপাশি রেখে। আর মোট বিন্যাস ছিল আমাদের ফ্যাক্টরিয়াল 8। তাহলে ফ্যাক্টরিয়াল 8 থেকে পাশাপাশি রেখে যদি বিয়োগ করে দেই তাহলে যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে পাশাপাশি না রেখে বিন্যাস। ওকে, আচ্ছা সৌধর পেস লেগে গেছে। আচ্ছা ওকে, শুধু আগের অঙ্কটা তুমি একটা খেয়াল করছো কিনা, যে আমরা বলছিলাম যে পাশাপাশি রেখে যদি বিন্যাস করতে হয় আমাদেরকে। আচ্ছা মোট বিন্যাসটা কি বুঝতে পারছো, হ্যাঁ মোট বিন্যাসটা কি বুঝতে পারছো কিনা বলো। এইখানে ট্রায়াঙ্গেলটা মোট বিন্যাস, মোট বিন্যাস হচ্ছে ফ্যাক্টরিয়াল 8। এখানে কোনো কিছু ভাগ করা লাগতেছে না কারণ এখানে রিপিটেশন নাই। সো এটা হলো মোট বিন্যাস টোটাল। এখন আমরা যদি আগে বের করবো পাশাপাশি রেখাটা বের করবো, কি বের করবো, পাশাপাশি রেখে। পাশাপাশি কাকে রাখবো, তাহলে আমাদের এখানের মধ্যে টি আর আই এ এন জি এল ই, এখানের মধ্যে আমরা আই এ ই এই 3টাকে পাশাপাশি রাখতে হবে। তাহলে পাশাপাশি রাখলে এই 3টাকে কয়টা বর্ণ ধরবো আমরা, একটা বর্ণ ধরবো তাই না, একটা ধরবো। তাহলে বাকি বর্ণ কয়টা আছে, তাহলে একটা একটা 2টা 3টা 4টা 5টা, বাকি বর্ণ 5টা আর এই স্বরবর্ণ ধরলাম একটা। তাহলে মোট বর্ণ কয়টা হইলো, মোট বর্ণ কয়টা হইলো, 6টা হইলো। তাহলে জিনিসটা হলো এরকম যে টি আর এন জি এল তারপর হচ্ছে আই এ ই, এই 3টাকে আমরা একটা ধরছি। তাহলে মোট বর্ণ 6টা। তো এই 6টা বর্ণকে যেখানের মধ্যে 6টা কেন হইলো, কারণ ওই 3টাকে আমরা একটা ধরছি, এদেরকে আমরা একসাথে রাখার জন্য। তাইলে পরে এখানে আমাদের এই 6টা বর্ণকে আমরা কয়ভাবে সাজাতে পারি, ফ্যাক্টরিয়াল 6 ওয়েতে। কিন্তু এখানে আমি আই এ ই ধরলাম, তো এটা তো নিজেদের মধ্যে সাজতে পারে। এই যে আমি এখানে ই আই এ ধরতে পারতাম, এ আই ই ধরতে পারতাম, প্রত্যেকটার জন্য নতুন নতুন আমি বিন্যাস পাবো না। ধরো আমি এখন ফ্যাক্টর 6 সংখ্যক পাচ্ছি, কার জন্য, এই যে আই এ এর জন্য পাচ্ছি। তারপরে তো আমি ই আই এর জন্য তো ফ্যাক্টর 6 সংখ্যক বিন্যাস আমরা পাবো। আবার আমরা তোমার এ আই এর জন্য তো ফ্যাক্টর 6 সংখ্যক পাবো, পাবো না। এই যে আই এ ই এইটা নিজেদের মধ্যে কয়ভাবে সাজতে পারে, এই যে আই এ ই, বুঝো নাই, এই যে আই এ ই এই 3 স্বরবর্ণ শুধু 3 ওয়েতে, ফ্যাক্টরিয়াল 3 ওয়েতে, ফ্যাক্টরিয়াল 3 ওয়েতে সাজতে পারে তাই না। তার মানে কয়টা উপায় সাজতে পারে, 6টা। তুমি দেখো তো আই এ ই, তারপরে আই ই এ, একটা আছে আই ই এ, ওকে, তারপর তোমার হচ্ছে ই আই এ, তারপর তোমার হচ্ছে ই এ আই,
তাহলে কয়টি উপায় হলো 1 2 3 এ আই ই তারপর এ ই আই, দেখো 6টা উপায় হয়েছে এখানের মধ্যে। 6টা হয়েছে কিনা? তাহলে দেখো তো আমি এটার জন্য যদি আমি 6 ফ্যাক্টরিয়াল যদি হয় আমার বিন্যাস, তো এটার জন্য তো 6 ফ্যাক্টরিয়াল হবে, এটার জন্য তো 6 ফ্যাক্টরিয়াল হবে, এটার জন্য 6 ফ্যাক্টরিয়াল, এটার জন্য 6 ফ্যাক্টরিয়াল, এটার জন্য 6 ফ্যাক্টরিয়াল, তাই না? তার মানে আমার যে 6 ফ্যাক্টরিয়াল তারে আমি এইটা নিজেদের মধ্যে সাজতে পারি আরো 6 উপায়ে, সে 6 দিয়ে গুণ করতে হবে না? বুঝো নাই এবার? তাহলে আগেরটা কিভাবে বুঝছিলাম? এই যে এটা সেম ছিল, রেজাল্ট তো সেম ছিল, রেজাল্ট সেম ছিল না ওখানের মধ্যে। এই যে আমরা এখানের মধ্যে এটাকে আমরা ফ্যাক্টরিয়াল 5 ওয়েতে সাজাতে পারছি, ব্যঞ্জনবর্ণ 4টা, স্বরবর্ণ 3 থেকে একটা ধরে। কিন্তু এই স্বরবর্ণগুলোকে নিজেদের মধ্যে সাজতে পারে, তাইলে আমরা কয়ভাবে সাজতে পারে? ফ্যাক্টরিয়াল 3 ভাগ ফ্যাক্টরিয়াল 2, তাই না? ওটাকে তুমি সাজাবো না, ওটাকে তুমি তো শুধু একভাবে ধরলে হবে, ওটাকে তুমি আলাদা আলাদা ভাবে সাজাতে পারবা। এবার বুঝা গেছে কিনা? এবার ক্লিয়ার? সৌদ এবং ইয়া আরেকজন কে? আফরোজা, এবার বুঝতে পারছো? ওকে। তো তোমার হচ্ছে যে এরকম মাঝে মধ্যে তোমার এরকম হবে যে পারমুটেশন কম্বিনেশন একবার বুঝি আর একবার বুঝতেছি না, এরকম মাঝে মধ্যে হইতে পারে। ইটস কোয়াইট নর্মাল। 36,000 আসলো না, 36,000 এত এত বেশি কেন আসবে? 36,000 তো অনেক বেশি আসছে, 36,000 আসবে না, আর কম আসবে। বোন মতো করা আছে এটা, হ্যাঁ। মাঝে মধ্যে তোমাদের এরকম হিসেব নিকেশ আসবে। তো আমরা আসলে একটা তোমার হচ্ছে যে ব্রেক নিচ্ছি। তো আমাদের প্রত্যেকের লাইফে আসলে এরকম কি আছে, আমাদের লাইফে যে পারমুটেশন কম্বিনেশন, তাই না? আমাদের ডিসিশন গুলো, আমাদের প্রত্যেকের লাইফে আমাদের রিয়েল এবং ইমাজিনারি জিনিস আছে না, খুব জটিল সংখ্যা আছে আমাদের লাইফে প্রত্যেকের। সো আমরা একটা ব্রেক নিচ্ছি, আমরা